নাটক বনানী মুখোপাধ্যায়, মঞ্চ শ্রীরঞ্জিত, আলো শ্যামল দাস, আবহ বাপি দাস, সাজসজ্জা ভাস্কর সিনহা, স্মারক জগন্নাথ ঘোষ উৎপল দাস, সংযোজনা, সম্পাদনা ও সহপরিচালনা বিনয় দাস এবং পরিচালনায় অতনু সেন। অংশগ্রহণে সমস্ত মহিলা সদস্যবৃন্দ, উত্তরের সুতানুটি আনন্দম নাট্য দলের। শুরু করছি নাটক তিতলির পিলিতি পিসি। মানে মোটে তো
জন্য আমেরিকায় পাঠিয়েছিল। তিনি তো ফিরে এসে আর বাংলায় বলতে পারতেন না। আহারে বেচারা, যাই দেখি বৌদির পাঁচতলা কত দূর। আসো। হ্যাঁ বলো। চা চা করা আছে, নিয়ে নিস। তুমি খাবে? না, আমি খেয়েছি, তুই যা। তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা যা। ও বৌদি, বৌদি, আমার কিন্তু বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। সত্যি তো। ও আশা ভুলে যা। কে জানে বাবা। মাসি মাসি ও মাসি মাসি গো ও মাসি ও মাসি এই এই মা এই লাও তোমার কাপড়া। আচ্ছা উন্নতি, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আরে পরশুদিন কাপড়গুলো দেওয়ার কথা, আর তুই আজ নিয়ে এলি? আরে দিন দিন তোর বয়সটা বাড়ছে না কমছে? আরে সে তো জানলাম না, ও সব লোককে তো হচ্ছে, আমারও তাই হচ্ছে। আমার এদিকে মাথার ঘায়ে কুকুর পাগল, আর উনি এখন এক বস্তা কাপড় নিয়ে এলেন। এখন গোনা বসে বসে জ্বালা তো। আরে না না, বস্তাতে তো আমি না, এই তো ধুতি দিয়ে নিয়ে আসলাম। আরে বাবা, এই বস্তা সে বস্তা নয় রে। তবে খুব পাতলা। জানি না, যা তো। যত ঝঞ্ঝাট আজই। কোন সময় না কোন সময় উনি এসে পড়েন তার ঠিক নেই। যাকে যাকে সব কাপড়গুলো এনেছিস তো, নাকি আবার দু একটা রেখে দিয়ে এসেছিস? এই তাহলে কিন্তু আর একটা হেস্ত নেস্ত হয়ে যাবে। হেস্ত হেস্ত তো বুঝি, কিন্তু নেস্ত কি আছে গো মাসি? নেস্ত নয় রে বাবা, হেস্ত নেস্ত। ওই মানে কেশপা পুষ্পা। কেন, আমি কি করলাম? তোমার কি মেসোর সাথে আজকে ঝগড়া হলো নাকি গো? ঝগড়া পুকুরি, ঝগড়া হতে যাবে কেন রে? মন জানে কিরম রাগি রাগি কাজ করছো। আরে বাবা, আজকে একটা বাড়িতে ঝামেলা আছে তাই। কি ঝামেলা? আরে বাবা, আজকে নতুন বউয়ের ছোট পিসি আসবে। 6 মাস আমেরিকায় ছিল, একেবারে বিলিতি পিসি। কি বলো? কুটুম আসবে, খাবে দাবে, চালিয়ে যাবে। আরে বাবা তা নয়, তিনি তো শুধু তোর ইংরাজিতে কথা বলেন, আর সেটাই তো ঝামেলা। কেন কেন, ও বাংলা জানে না? কে জানে বাবা। দাঁড়া দাঁড়া, আগে কাপড়গুলো ভালো করে বুনবো, তার সঙ্গে পরে তোর সঙ্গে বক 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 করবো। 1 2 3 4 5। ও মা, একবার পাঁচটা একটু দেখে যান না। যা, তুই সব ভুলিয়ে গেল। কি গুলিয়ে গেল মা? এই কাপড়গুলো বুনছিলাম তাই। যা, পাঁচটাটা বোধহয় পুড়ে গেল মা। ঠিক আছে ঠিক আছে, তুমি ভেতরে যাও, আমি যাচ্ছি। ওরা পাঁচটা কি বেশি খাবে? ওটা কি গ্যাসেই বসানো আছে মা? তা তো তাহলে আরো পুড়ে গেল। যাও যাও, ভেতরে যাও। ঠিক আছে, আমি যাই। 1 2 3 4। हाय भैया, तुम लोग का अभी नाश्ता नहीं हुआ? নাস্তা নয় রে বাবা, পাস্তা পাস্তা। पास्ता সেটা কি হলো গো? ও সে একটা বিলিতি খাবার, ওই তো সাহেব মেম সাহেব রান্না। কিছুতে কাপড়গুলো মনে উঠতে পারছি না। ও আর কিছু করতে হবে না, ও 10খানা কাপড় আছে আমি জানি। এই কই, 10টা নয় তো, 11খানা কাপড় ছিল। হ্যাঁ, আর একটা কাপড় গেল কোথায়? 1 2 3 4 5 6। একবার এটা একটু খেয়ে দেখুন। কি গো? এই নামটা কি? মিট পাস্তা। যা, আবার সব ভুলিয়ে গেল। কিছুতেই সেই কাপড়গুলো বলতে পারছি না। কি বলো? বলছি, এটা কি একটু খেয়ে দেখবেন কেমন হয়েছে? আমি মানে আমি তো জানি না ওটা কেমন খেতে। ও তো চাই বুঝতেও পারবো না। তুমি খেয়ে দেখো না মা। আমি খেয়েছিলাম মা, কিন্তু আমিও কিছু বুঝতে পারছি না। কেমন যেন বিশ্বাস আর পোড়া পোড়া গন্ধ। অথচ যেমন টিভিতে দেখিয়েছিল না মা, তেমনি রান্না করেছি। আর যতটা তাই মাইক্রোওয়েভে রাখতে বলেছিল, ততটাই তো রেখেছি। তাও যেন কেমন মনে হচ্ছে ভালো হয়নি। ঠিক আছে ঠিক আছে, তোমার পিসিমা তো জানেন ওটা কেমন খেতে।
আমি শেষ হলো। এই শেষ করে হলো রে। আরেকটা ওই লাল কালো ভেতরে পটকি ওই পিওর সিল্কটা গেল কোথায়? ওটা তো আপনি দেননি মা। দিইনি মানে? নিশ্চয়ই দিয়েছি। আমার স্পষ্ট মনে আছে আমি ঘরে বসেই দিয়েছি। আরে অত হাত সময় দাও। হ্যাঁ, দিই তো গেল কোথায়? মা, এবারে ওই কাপড়টা আপনি দেননি। আরে বাবা, ওটা না দিলে ওটাতে বাড়িতেই থাকতো। তাও তো নেই। ওটা নিশ্চয়ই তুই তোর বাড়িতে ফেলে এসেছিস। আরে বাবা, আমার বাড়িতে নাই আছে। ও মা, এই দেখুন ওই কাপড়টাই তো আমি পরে আছি। কেমন করে বলি বলুন তো মা? আপনি আমার ছটফট করছিলেন না, তাই কিছু বলতেই পারছিলাম না। একদম সাই বাতা। আজকে তো পিসিমণি আসবেন আবার, তাই জন্য আমি একটুখানি নার্ভাস হয়ে রয়েছি। আপনি আবার নার্ভাস হয়ে রয়েছেন কেন মা? সেটা কিন্তু আমি শিওর না মা, আমাকে পিসেমশাই বলেছিলেন বলে। আর তোমার আবার ভয় কিসের? তুমি তো ইংলিশ মিডিয়ামের মেয়ে। না মানে ওটা তো আবার আমেরিকান ইংলিশ না, সেটা আবার কেমন হয় কে জানে। এ মাসি, আবার আমাকে ছোড়ো তো ছোড়ো। এই কি বললি? তুই আমার মাসি বললি কেন রে? তুই তো প্রায় আমার বয়সী, তাহলে? তো কি বলবে? কেন? দিদি বলো, বৌদিও তো তুমি বলতে পারো। হায় রাম, ইংরেজি মাসি বললাম, এখন দিদি কি করে বলবো? আর বৌদি কি করে বলবো? ঠিক আছে বাবা, আমি এখন চললাম। এই দাঁড়া দাঁড়া, এই টাকাটা নিয়ে যা। কি মা? দিয়ে দাও তো। ওরে বাবা, 100 রুপিয়ার নোট, আমি ছুটতে দাঁড়িয়ে আছে। আরে বাবা, ছুটটা হলেই দিয়ে যাস তুই। এখন যা দেখি পালা। ঠিক আছে রাম রাম দিদি। রাম রাম। মা, এটা একটু এবার খেয়ে দেখুন না মা। ও বাবা, সেই খাস্তা না নাস্তা হাতে করে এখনো ধরে রেখেছো? খাস্তা নয় মা, খাস্তা নয়, খাস্তা না হলো একটা কচুরি, এটা হলো পাস্তা। হ্যাঁ না হ্যাঁ, পাস্তা পাস্তা। এটা নে বাবা, পোস্ত হয় জানি, কিন্তু পাস্তা? কি গো মা, সে কখন থেকে কলেজ থেকে এসেছে, কিন্তু খেতে দেবে তো, তাকে বলে পিছিয়ে তবে দেবে। কি মা, সে কি, এই দেখো আমার হাতেই খাবার আছে, না খেয়ে দেখো, এটা কি পাস্তা। খা, ভালো খেতে খা। সেটা খুব খায়। টিভিতে একদিন আমি এই রান্নাটা দেখেছিলাম, ভাবলাম পিসিমণি তো এখন এইসব খাবারই খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, তাই জন্য এই রান্নাটা করলাম। আর মা, তুমি কি রাঁধলে? আমি তো অনেক কিছু রেখেছি রে। পটলের দোরমা, মুড়ি ঘন্ট, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, চিংড়ি মাছের মালাইকারি, মাংস, পায়েস। উনি এত সব খাবে? কে জানে বাবা, উনি এইসব খাবেন কিনা। 6 মাস বিদেশে থেকে এখন তো ওইসব খাবারেরই অভ্যেস হয়ে গেছে ওনার। সে তো বটেই, 6 মাস বলে কথা। ও মা, আমাকে কিন্তু এবার কিছু খেতে দিতে হবে, আমার হেঁটে খিদে পেয়েছে। ও বৌদি, তুমি বড় মোটা পিসির জন্যই রেখে দাও। সেটাই ভালো, আমি রেখে দিয়ে আসছি। আরে শিবলি, হ্যাঁ মা। আজকে বল। হ্যাঁ বলো। ওটা কি বস্তু রে? আমি জানি না, আমি কখনো খাইনি। ময়দা ফয়দা দিয়ে তৈরি হবে বোধহয়। যাকে যাকে, তুই এই কাপড়গুলো নিয়ে আমার সঙ্গে ভেতরে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আয়, বাড়িতে কুটুম আসবে, কত যে কাজ করে পারি না বাবার। মা, তুমি দাঁড়াও। হ্যালো, কে দিদি? কি রে, তুই এখনো বেরোসনি? আর কখন বেরোবি? হ্যাঁ, সেদিন মিটিং আছে, আসতে পারবে না? আর দিদি, একটু জোরে করে কথা বল না, কিচ্ছু শুনতে পাচ্ছি না। আরে বাবা, এইদিকে অবস্থা তাই। আরে বৌদি আমেরিকা থেকে পিসিকে কি করে পাস্তা খাওয়াবে, সেই ভয়ে তাই। আরে না না, আমি সব ক্লাস করিনি। আরে আমি এক্ষুনি তো এলাম, তুই তাড়াতাড়ি আয়। আরে বাবা, আমরা তো দুজনেই
নির্বাক থাকবে। হ্যাঁ তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ দিদি আমি রাখছি, ঠিক আছে? শিউলি, ওরে ওরে শিউলি, হ্যাঁ রে, এসে গেছে। কে? ওই যে পিসি। আর তোমার আমার পিসি আমার কোথা থেকে আসে? আরে এলেও বা এখানে আসতে যাবে কেন? হ্যাঁ, অবশ্য না আসার কোনো কারণ নেই জানিস তো। আমি বললাম যে তোর মা ওই ছেলেবেলা না ওই মেয়েবেলাকার বন্ধু আমার পিসি তোর বাড়ি আসতেই পারে। তাহলে আসল কথা কি জানিস? আমার কোনো পিসি নেই। আর পিসি যদি না থাকবে তবে তোদের বাড়ি আসতে যাবে কেমন করে বল? এই কথাটা তো আগেই বলতে পারতে। তোমার কোনো পিসি নেই তা না, দরকার করে রেলগাড়ি চলছে তো চলছে। চুপ কর, হ্যাঁ, কতকাল পরে যা একটু সেজে গুজে তোদের বাড়িতে এলো আর তুই আমি ভেঙাচ্ছি রেলগাড়ি বলছি। ভেঙা বলতে কি? একটা কথা জিজ্ঞেস করার উপায় আছে? তাহলে 10 লাইনের উত্তর, নো কমা নো ফুল স্টপ। আচ্ছা মাসি, তুমি এত কথা বলো কি করে গো? তোমার নিঃশ্বাসে কষ্ট হয় না? বলছো তো বলেই যাচ্ছ। আরে যাকে এখন বল তো এসেছেন আসেন মা একা আসবে নাকি কাউকে সঙ্গে করে নিয়ে আসবে? অবশ্য সঙ্গে করে যে কাউকে আনতেই হবে। কোনো কথা নেই যে একা একা ওই আমেরিকায় চলে যেতে পারে, সে একা একা কলকাতাতেও যাতায়াত করতে পারবে। তবে কি জানিস তো, এখানে না বড্ড বেশি গাড়ি ঘোড়া। এই আমি আসছি দেখ, আমার পেছনে অটো টোটো রিক্সা ট্যাক্সি ব্যাকু লাগিয়ে রেখেছি। এখানে রাস্তা পারবো না বড্ড, কিন্তু তবে না, কোনো তবে নেই। বৌদির পিসি একাই আসছে। কেন একা আসবে কেন? জানি না, মানে উনি কেন একা আসছেন জানি না। ওনার ইচ্ছে বৌদি বিয়ের সময়তে পিসি ছিলেন না, তাই দাদাকেও দেখেনি, তাই আজ আসছেন ভাইজির শ্বশুর বাড়ি দেখতে। আরে বাংলা বলে না ইংরাজি? সম্ভবত ইংরেজি। আসলে 6 মাস বিদেশে ছিলেন তো বাংলাটা ভুলেই গেছেন। সে কি রে, বাংলা ভুলে গেছে কি রে? মাত্র 6 মাসে নিজের মাতৃভাষা ভুলে গেছে? হ্যাঁ বাবা, অবশ্য আমি শুনেছিলাম জানিস তো, একজন নাকি 3 সপ্তাহের জন্য আমেরিকায় গেছিল, তাতেই নিজের ভাষা ভুলে গেছিল। তারপরে এসে কি আতান্ত জানিস? আচ্ছা বল, সবাই কেন ইংরাজিতে কথা বলতে পারে বল? হ্যাঁ, তার বাবা তো তবু পারছে, কিন্তু মার বউ তারা তো খেয়ে দিয়ে সে কি অবস্থা জানিস? মাসি, আজ তোমাদের সেই অবস্থাই হবে, তোমার আর মায়ের। কে জানে মার কাকে কাকে আসতে বলেছে। তোমরা সবাই চুপ করে বসে থাকবে, আর ওই পিসি গড় করে ইংরেজি বলে যাবে। তখন তোমার রেলগাড়ি কি হবে মাসি? চুপ কর, অমন করে বলিস নি। আমরা কি লেখাপড়া শিখিনি না? আসলে প্র্যাকটিস নেই তো তাই। হ্যাঁ, মানে উনি প্রথমে বলবেন, তারপর সেটাকে বুঝবো, তারপর সেটা ট্রান্সলেট করে তবে তো বুঝবো। তাকে তো অনেক টাইম চলে যাবে না? ততক্ষণে উনি আবার আরেকটা প্রশ্ন করে ফেলবেন। হ্যাঁ তাই। কত জানিস তো? হ্যাঁ, কিন্তু তোর মা না বারবার করে আসতে বললো। আসলে আমাদের এই ধারে কাছে কেউ ওই আমেরিকায় থাকেনি তো। তারপরে ইনি হলেন গিয়ে নতুন বউয়ের এখন ছোট পিসি, তাই। হ্যাঁ তাই। লাইলাকে বলছি মাসি তুমি একটু মুখে ফুল স্টপ দাও। মাসি তুমি একটু বসো, আমি খেতে যাচ্ছি, আমার বড্ড খিদে পেয়েছে, ঠিক আছে? ও বৌদি আমার বড্ড খিদে পেয়েছে, সেই বড্ড খাই আর খাই। দুটো যে কথা বলবো তাও কথা বলতে দেবে না। আচ্ছা উনি যদি ইংরেজিতে বলে, আমরা যদি বাংলাতে উত্তর দিই